বোন ভাই হারিয়ে কান্না করতেছে। যার ভাই হারিয়ে যায় সে বুঝে ভাই কত রত্ন। আরে আমার বড় কেমনে চাকরিছে, কত কষ্ট জানি হয়েছে। আরে আমার আব্বুরে সকালবেলা ভাতটা লয়ে নি, আব্বু গরম ভাত, আব্বু গরম ভাত টিফিন খামো। আব্বু তুমি বাইরের জিনিস খাইও না, তুমি টিফিন খাইবা। টিফিন খাইলে ভালো না, ভাত খাইবা, গরম ভাত খাইবা। গরম ভাত খাওয়া হইলো না আব্বা তোমার আব্বারে। আমার মেয়ে কোচিং খাবার লেগে রয়েছে, আমি খাবার দিয়েছি। হঠাৎ করে একটা পেলে নাই ওটার উপর পড়ছে, তিনতলার উপর পড়েছে, নিচে তারা একবার নিচের তলা পর্যন্ত আগুন দাপ দাপ করে জ্বলে উঠছে। আমি সাথে সাথে গেছি কিন্তু ঢুকতে দেয় নাই। আগুন নিত্য তো অনেক সময় লাগছে, পাইপ নিতে তারপর খুঁজে পাইছেন? 8-10টা বাচ্চারা খুলে দিছে, পুড়ে গেছে একদম। যার স্ত্রী হারায় সে বুঝে স্ত্রী কত রত্ন। যে স্ত্রীর স্বামী হারিয়ে যায় সে স্ত্রী বুঝে আমার স্বামী কত রত্ন। ওই সন্তান বুঝে যেই সন্তানের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই সন্তান বুঝে বাবা কত বড় রত্ন। তারা বাবার সুখে কান্না করতেছে। ওই যে মুহররম মাস, বর্তমানে মুহররম মাস চলতেছে। মুহররম মাসের ঘটনা, এই মুহররম মাসে কি এক আজীব ঘটনা ঘটেছে। ওই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই মুহররম মাসে। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা। পথি মধ্যে একটা গাছ, সেই গাছটার নাম ছিল হাজল গাছ। ওই গাছের কাছে উপনীত হওয়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ বিছিয়ে ওই জায়গার মধ্যে নামাজ আদায় করতে শুরু করলেন। ওই জায়গার মধ্যে নামাজ পড়তে আরম্ভ করলেন। আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতে আরম্ভ করলেন। এবং পরবর্তীতে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ও আলী, এখানে দাঁড়িয়ে কান্না করার মানে কি? সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ও সাহাবায়ে কেরামরা শুনো, আমার রাসূল আমাকে বলে গিয়েছে, ও আলী, তোমার সন্তান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তোমার পরিবারের অনেক সংখ্যক লোক এখানে শহীদ হবে, এখানে তাদেরকে হত্যা করবে। এই কথা বলার পর রাসূল যখন আমাকে এই কথা বললেন, এই কথা বলার পর আজকে আমি সেই গাছের কাছে উপনীত হয়েছি, এজন্য এখানে দাঁড়িয়ে নামাজ পড়ছি, এখানে দাঁড়িয়ে দোয়া করছি। এই কথা বলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের দল নিয়ে সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে রওনা। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররম রাত আল্লাহ তাআলার কাছে দোয়া করে এবং কান্না করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسول صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. وقال النبي صلى الله عليه وآله وسلم: إن العلماء ورثة الأنبياء. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مومن جو فدا نقش کبے پائے نبی ہو، مومن جو فدا نقش کبے پائے نبی ہو زیر قدم عجب عالم کا خزینہ، ہو زیر قدم عجب عالم کا خزینہ. گر سنت نبوی کی کرے پیروی امت
गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। आशिक हूँ बिरादर शहंशाह दो आलम, आशिक हूँ बिरादर शहंशाह दो आलम, मशकों से ज़्यादा मुबारक जिसका पसीना, मशकों से ज़्यादा मुबारक जिसका पसीना। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। हाथ कर हाथर काम, पाए कर पायर काम, हाथ कर हाथर काम, पाए कर पायर काम। ज़बान शुद बोलो है मुमीन अल्लाह तालार ज़ाती नाम, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताआलार दरबाরে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে সবার আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন आकाए नामदर मदीनह का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर कुरआन हकीम থেকে আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা উক্ত আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল কিনে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ তাআলা মুমিনকে জান্নাতুল ফেরদাউস দিয়েছি। এখানে আল্লাহ তাআলা মুমিন বান্দার সাথে একটি ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করতেছেন। এখানে মুমিন বান্দারা হলো ক্রেতা, আল্লাহ তাআলা হলেন মুমিন বান্দারা হলো বিক্রেতা, আল্লাহ তাআলা হলেন ক্রেতা। মাল হলো মুমিনের জান এবং মাল বিনিময় হলো আল্লাহ তাআলার দেওয়া জান্নাত। আল্লাহ তাআলা আমাদের মুসলমানদের মানুষদের কাছে এই জান মাল আমানত স্বরূপ দিয়েছেন। যদি কোনো মানুষ আল্লাহ তাআলার দেওয়া এই জান মাল আল্লাহ তাআলার এই আমানত সুন্দরভাবে নিজের কাছে গচ্ছিত রাখতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে বিনিময়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবে। এখানে আল্লাহ তাআলা মুমিন বান্দার সাথে যে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করতেছেন,
মুমিনদের জন্য বিশাল এক সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তাআলা মুমিন বান্দার সাথে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করতেছেন। কোনো ইহুদি খ্রিস্টানদের সঙ্গে আল্লাহ তাআলা এই ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করেন না, মুমিনের সঙ্গে আল্লাহ তাআলা ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করতেছেন। আল্লাহ তাআলা রসুল একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে তালিম দিচ্ছেন, সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন। এই জান মাল যে আল্লাহ তাআলা আমাদের কাছে দিয়েছে এটা হলো আমানত স্বরূপ। আল্লাহ তাআলা যখন আবার আল্লাহ তাআলার দেওয়া এই আমানত আল্লাহ তাআলার কাছে চাইবেন যে আমার আমানত আমাকে আবার ফিরিয়ে দাও, তখন দেরি না করে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার সেই আমানত আল্লাহ তাআলাকে ফিরিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা এই আমানত দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন এই আমানত দিয়েছি তোমরা দুনিয়ার মধ্যে থাকবা, আমি কিছু আমানত দিয়ে কিছু দিক নির্দেশনা তোমাদেরকে দিব, সেই দিক নির্দেশনা মতো যদি তোমরা চলতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিনিময়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিব। রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম দিচ্ছেন, বয়ান দিচ্ছেন। এমন মুহূর্তে এক সাহাবী দাঁড়িয়ে রসুলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বয়ান আবার করে যাচ্ছেন। রসুল সেই সাহাবীর কথার কোনো জবাব দিলেন না, জবাব না দিয়ে আবার আগের মতো বয়ান চালিয়ে যাচ্ছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে কানা ঘোষা শুরু হয়ে গেল, কি আজীব অবস্থা। রসুলকে এমন প্রশ্ন করার পর যে রসুল উত্তর দেয় না, সেটা তো কখনোই হয় না, কিন্তু আজকে কেন রসুল উত্তর দিচ্ছে না? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বয়ান শেষ হয়ে গেল, আলোচনা শেষ হয়ে গেল, রসুল সেই সাহাবীকে ডাকলেন এবং বললেন, হে সাহাবী, যেই প্রশ্নটা আগে করছো এখন সেই প্রশ্নটা আবার করো। সঙ্গে সঙ্গে সেই সাহাবী আবার সেই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, যেদিন থেকে দেখবা এই জমিনের মধ্যে আমানতের খেয়ানত হচ্ছে সেদিন থেকে মনে করবা কিয়ামত অতি সন্নিকটে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা মুমিনের জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ তাআলা মুমিনকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিয়েছি। ও মুমিন, তুমি যদি জান্নাত পেতে চাও তোমাকে কিছু কর্মসূচি পালন করতে হবে। আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, তোমাদেরকে বলছেন আল্লাহ তাআলার দেওয়া যে সমস্ত ফরজ বিধানগুলো আছে ওই সমস্ত ফরজ বিধানগুলোকে যদি তোমরা সঠিকভাবে মেনে চলতে পারো, আল্লাহ তাআলা এটার বিনিময়ে তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবে। আল্লাহ তাআলা তোমাদের উপর যাকাত ফরজ করে দিয়েছে, সঠিকভাবে যদি যাকাতগুলো দিয়ে দাও তাহলে আল্লাহ তাআলা এটার বিনিময়ে তোমাদেরকে দান করবে। আল্লাহ তাআলা তোমার উপর হজ ফরজ করে দিয়েছে, সঠিকভাবে যদি হজ পালন করে পারো আল্লাহ তাআলা তোমাদেরকে বিনিময়ে জান্নাত দিবে। যদি কোনো বান্দার উপর আল্লাহ তাআলা হজ ফরজ করার পর সে হজ করলো না, আল্লাহ তাআলার কাছে এটার মাসুল দিতে হবে। যাকাত ফরজ করে দিয়েছে আল্লাহ তাআলার দেওয়া একটা বিধান, যদি কোনো বান্দা যাকাত সঠিকভাবে আদায় না করে তাহলে আল্লাহ তাআলার কাছে সেটার মাসুল দিতে হবে। একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রসুল বসে আছেন, সাহাবায়ে কেরামদেরকে তালিম দিচ্ছেন। ওই মজমার মধ্যে হযরতে আবু বকর ছিল। রসুল ওই মজমার মধ্যে এই আয়াত তেলাওয়াত করতে শুরু করলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি
আমি আল্লাহ তাআলা মুমিনের জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ তাআলা মুমিনকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিয়েছি। এই আয়াত যখন হযরতে আবু বকর শুনলেন, আবু বকর সঙ্গে সঙ্গে চিৎকার মেরে কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরামরা ডেকে বলে, রে আবু বকর, এই আয়াত শোনার পর তো হাউমাউ করে কান্নার কোনো কথা না, তুমি কেন আজকে হাউমাউ করে কান্না করতেছ? সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, রে সাহাবায়ে কেরামরা শুনো, আমি আবু বকর কান্না করেছি এজন্য তোমরা জানো আমি আবু বকর একটা কাপড়ের ব্যবসা করতাম। কিছুদিন আগে আমার দোকান থেকে এক বুড়ি এসে একটা কাপড় ক্রয় করেছিল। ওই কাপড় ক্রয় করার পর বুড়ি 1 মাস পরে আমার দোকানের মধ্যে এসে বলে, ও আবু বকর, তোমার কাপড় তুমি ফিরে নাও। সঙ্গে সঙ্গে আবু বকর জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা, তোমার কাছে কি এই কাপড় পছন্দ হয় না? সঙ্গে সঙ্গে বুড়িমা ডেকে বলে, ও আবু বকর, আমার কাছে যদি কাপড় পছন্দ হইতো তাহলে আমি 1 সেকেন্ড তোমার কাছে আসতাম না। আজকে আসার মানে হলো আমার কাছে তোমার কাপড় পছন্দ হয় না, এজন্য আমি আমার কাপড় নিয়ে তোমার কাছে চলে আসছি, তুমি এই কাপড়টাকে ফিরে নাও। সঙ্গে সঙ্গে আবু বকর ওই বুড়িমার মূল্য দিয়ে বুড়িমার কাপড় রেখে বুড়িমাকে ফেরত দিয়ে দিলেন। সাহাবায়ে কেরামদেরকে কথা থেকে এটাই বুঝাইতে চেয়েছেন, ও সাহাবায়ে কেরামরা শুনো, আমি এটা থেকে এটা বুঝাইতে চেয়েছি, আল্লাহ তাআলা আমি আবু বকরকে জান্নাতের টিকিট দিয়েছে। আমি আবু বকর মৃত্যুর পর জান্নাতুল ফেরদাউসের মেহমান হব। আমি আবু বকরকে যদি আমার মালিক হাসরের ময়দানে ডেকে বলে, রে আবু বকর, তোমার 1 সেকেন্ডের আমল আমার কাছে পছন্দ হয় না, তখন আমি আবু বকরের কি হালাত হবে? ওই চিন্তা করে আমি আবু বকর হাউমাউ করে কান্না শুরু করেছি। সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাওয়ার পরও এত কান্না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের কত বড় একজন সাহাবী, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঈদের নামাজ পড়ে এসে ঘরের দরজা বাড়ি দিয়ে কান্না করে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে, উমর, আজকে তো আনন্দের দিন, তুমি কেন ঘরে দরজা বাড়ি দিয়ে কান্না করতেছ? সঙ্গে সঙ্গে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সাহাবায়ে কেরামরা শুনো, আজকে তো আনন্দ করবে তারা যাদের মধ্যে 1 বিন্দু পরিমাণ টেনশন নাই। আমার মধ্যে টেনশন এটা, আমি ওমর গত 30 দিন আমার মালিকের জন্য রোজা রেখেছি, তারাবির নামাজ পড়েছি, সেহরি করেছি, সব কিছু করেছি। আমার মালিকের কাছে যদি এই আমলগুলো পছন্দ না হয়, আমার মালিক যদি বলে, রে উমর, তোমার রোজা তুমি ফিরে নাও, তোমার নামাজ তুমি ফিরে নাও, এইভাবে যদি আমার মালিক আমাকে বলে, তখন আমি উমরের কি হালাত হবে? ওই চিন্তা করে আমি উমর কান্না করতে আরম্ভ করেছি। এত বড় সাহাবী জান্নাতের টিকিট পাওয়ার পরও কান্না। কিন্তু আমরা মানুষ কতটা দুনিয়ার মধ্যে অন্যায় অবিচার করি, কতটা জুলুম অত্যাচার করি, কত কিছু করি, তারপরও তো আমাদের মধ্যে তওবা নাই। ওই যে আপনারা ঘটনা শুনেছেন, গত 1 সপ্তাহ আগে আমাদের বাংলাদেশের মধ্যে একটা ঘটনা ঘটেছিল। ওই ব্যবসায়িক সোহাগ ভাই তার দোকানের মধ্যে আসছে চাঁদা
চাঁদাবাজরা তার দোকানের মধ্যে এসে চাঁদা চেয়েছে। তিনি চাঁদা না দেওয়ার কারণে তার উপর ওই সমস্ত সন্ত্রাসীরা, ওই সমস্ত চাঁদাবাজরা এমন কঠিনভাবে আঘাত করেছে, তরবারির আঘাত দিয়ে তার শরীরটাকে ক্ষতবিক্ষত করে ফেলছে। তার বুকের উপর তরবারির আঘাত করেছে, বন্দুকের আঘাত করেছে। শেষ মুহূর্তে তাকে রাস্তার পাশে নিয়ে বিশাল বড় বড় পাথর দিয়ে তার উপরে এমন কঠিনভাবে আঘাত করেছে, তার শরীরটাকে মারতে মারতে জজরা বানিয়ে ফেলছে। তাকে এক পর্যায়ে পাথর দিয়ে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আমরা যখন ভিডিওগুলো দেখেছি তখন আমাদের কাছে মনে হয়েছে আমাদের এই বর্তমান যুগ স্বাভাবিক কোনো যুগ না। আমি তো মনে করি আমাদের এই যুগটা বর্তমানে আইয়ামে জাহিলিয়াতের যুগ, সেই যুগটাকে হার মানিয়ে ফেলছে। ও দুনিয়ার মুসলমান, ওই সোহাগ ভাইয়ের স্ত্রীর কান্না যখন দেখলাম, সোহাগ ভাইয়ের সন্তানের কান্না, সোহাগ ভাইয়ের মেয়ের কান্না, সোহাগ ভাইয়ের আত্মীয়দের কান্না, তাদের কান্না দেখে আসমান জমিন কান্না করেছে। তাদের কান্না দেখে বাংলাদেশে এমন কোনো মানুষ নেই কান্না করে না। এই ভিডিও দেখার পর আমি তো মনে করি দুনিয়ার কেউ স্থির থাকতে পারবে না। সামনে যখন তার সন্তানরা এই ভিডিওগুলা দেখবে, তার স্ত্রী এই ভিডিওগুলা দেখবে, আমি তো মনে করি দুনিয়ার মধ্যে এমন কোনো শক্তি তৈরি হয় না, এমন কোনো লোক তৈরি হয় না যে ব্যক্তি ওই সমস্ত সোহাগ ভাইয়ের স্ত্রীদেরকে, সোহাগ ভাইয়ের সন্তানকে, সোহাগ ভাইয়ের সন্তানকে, সোহাগ ভাইয়ের মেয়েকে সান্ত্বনা দিবে। তারা এই কষ্ট নিয়ে, এই দুঃখ নিয়ে জীবনটা পার করতে হবে। আমাদের দেশের মধ্যে ইস্যু আছে, 2-1 দিনের মধ্যে ইস্যু শেষ হয়ে যায়। সোহাগ ভাইয়ের ঘটনা ঘটেছে, 2 দিন আগেও এটা নিয়ে আমরা মাতামাতি করেছি, কিন্তু আজকে সেই ওই ইস্যুটা এখন টিস্যুর মতো শেষ হয়ে গিয়েছে। কিন্তু সোহাগ ভাইয়ের পরিবারের মধ্যে গিয়ে খবর নেন, সোহাগ ভাইয়ের সন্তানদের সেই ক্ষত এখনো পূরণ হয় না, কিয়ামত পর্যন্ত সেটা পূরণ হবে না। স্ত্রীর কান্না, সন্তানরা বাবা হারিয়ে কান্না করতেছে, মেয়ে বাবা হারিয়ে কান্না করে, বোন ভাই হারিয়ে কান্না করতেছে। যার ভাই হারিয়ে যায় সে বুঝে ভাই কত রত্ন, যার স্ত্রী হারায় সে বুঝে স্ত্রী কত রত্ন, যে স্ত্রীর স্বামী হারিয়ে যায় সে স্ত্রী বুঝে আমার স্বামী কত রত্ন। ওই সন্তান বুঝে যেই সন্তানের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই সন্তান বুঝে বাবা কত বড় রত্ন। যারা বাবি হারিয়েছে তারা বাবার সুখে কান্না করতেছে। ওই যে মুহররম মাস, বর্তমানে মুহররম মাস চলতেছে, মুহররম মাসের ঘটনা। এই মুহররম মাসে কি এক আজীব ঘটনা ঘটেছে। ওই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই মুহররম মাসে। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা। পথিমধ্যে একটা গাছ, সেই গাছটার নাম ছিল হাজল গাছ। ওই গাছের কাছে উপনীত হওয়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ বিছিয়ে ওই জায়গার মধ্যে নামাজ আদায় করতে শুরু করলেন। ওই জায়গার মধ্যে নামাজ পড়তে আরম্ভ করলেন, আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতে আরম্ভ করলেন। এবং পরবর্তীতে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ও আলী, এখানে দাঁড়িয়ে কান্না করার মানে কি? সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ও সাহাবায়ে কেরামরা শুনো, আমার রাসূল আমাকে বলে গিয়েছে, ও আলী, তোমার সন্তান হযরত
হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তোমার পরিবারের অনেক সংখ্যক লোক এখানে শহীদ হবে, এখানে তাদেরকে হত্যা করবে। এই কথা বলার পর রসুল যখন আমাকে এই কথা বললেন, এই কথা বলার পর আজকে আমি সেই গাছের কাছে উপনীত হয়েছি। এজন্য এখানে দাঁড়িয়ে নামাজ পড়ছি, এখানে দাঁড়িয়ে দোয়া করছি। এই কথা বলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের দল নিয়ে সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে রওনা। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররম রাত আল্লাহ তাআলার কাছে দোয়া করে এবং কান্না করে, ও আল্লাহ, তুমি আমাকে ধৈর্যশীলের কাতারে নিয়ে যাও, তুমি আমাকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে শুরু করলেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে শুরু করলেন। পরের দিন সাহাবায়ে কেরামরা আসলো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবায়ে কেরামরা তোমরা তোমাদের পরিবারের কাছে গিয়ে বিদায় নিয়ে চলে আসো। সবাই পরিবারের কাছে যায়। সাহাবায়ে কেরামরা পরিবারের কাছ থেকে বিদায় নিতে চলে যায়। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গিয়েছেন বিদায় নেওয়ার জন্য। তিনি গিয়ে তার সন্তান জয়নবের কাছে গিয়ে বলে, জয়নব, তুমি তো জানো আমরা আজকে শহীদ হয়ে যাব, তোমাকে আমি কিছু কথা বলে যাই, তুমি আমার সন্তানদেরকে দেখে রাখবা, তাদের কোনো বিপদ হলে তুমি দেখবা, তাদেরকে একটু তুমি আগলে রাখবা। সঙ্গে সঙ্গে জয়নব জবাব দেয়, ও পানের ভাই, ছোট থেকেই মা হারা বড় এতিম হয়ে গিয়েছি, তারপর বাবাকেও হারিয়েছি, তারপর বড় ভাইকে হারিয়েছি, আজকে তোমাকেও হারাইতে চলছি, আমরা বড় অসহায় হয়ে যাচ্ছি। হযরতে হুসাইন ডেকে বলে, ও পানের বোন, তোমরা কোনো চিন্তা করবা না, তোমাদের সাথে আমার মালিক রয়েছে, যাদের সাথে আমার মালিক থাকে তাদের কোনো চিন্তা জমিনের মধ্যে নাই। তারপর ওসিয়ত করে গিয়েছেন, ও জয়নাব, আমার সন্তান তাদেরকে বুঝিয়ে রাখবা, যখন আমার লাশটা নিয়ে বাড়ির দিকে আসবা, আমার লাশটা আমার মেয়েকে দেখাইবা না, কারণ আমার মেয়ে যখন আমার লাশটা দেখবে আমার লাশ দেখার পর সে এক বিন্দু পরিমাণ সহ্য করতে পারবে না। আমার সন্তানদেরকে দেখে রাখবা। সর্বশেষ ওসিয়ত, তুমি যখন আমার নানার কবরের কাছে যাইবা, আমার নানার মাকবারার কাছে যাইবা, আমার নানার কাছে গিয়ে বলবা, ও নানা, নানার কাছে কেঁদে কেঁদে বলবা, সব নালিশ নানার কাছে দিবা, দুনিয়ার কারো কাছে কোনো ধরনের নালিশ দেওয়া লাগবে না, সব নালিশ আমার নানার কাছে দিবা, আমার নানার কাছে দিলেই হবে। পরের দিন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পর বেঈমান শিমর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করার জন্য বুকের উপর উঠে যায়। বুকের উপর ওঠার পর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ও শিমর, আমাকে 2টা রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দাও। সঙ্গে সঙ্গে শিমর সুযোগ দিয়েছে। নামাজে দাঁড়াইতে দেরি, শিমর হাতের তরবারি দিয়ে আঘাত করতে দেরি হয় না, মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সেইভাবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওই ঘটনা ঘটেছে এই মুহররম মাসে।